ইন্না আরসালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ বলেন নিশ্চয় আমি ওটা মানে কুরআনুল কারীমকে, আল্লাহর 30 পাক কালামে মাজিদকে আমি আল্লাহ লাইলাতুল কদরের রাতের দিন অবতীর্ণ করেছি, নাজিল করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। এ জগৎবাসীরা, তোমরা কি জানো লাইলাতুল কদর কি? এটা কি তোমরা জানোনি? আল্লাহ বলেন বান্দা লাইলাতুল কদর এটা কি তোমরা জানোনি? এরপর আয়াতের মধ্যে রব্বুল আলামিন ইরশাদ করেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমার আল্লাহ বলেন যে রাত হলো হাজার হাজার রাতের চাইতে উত্তম বেশি। সুবহানাল্লাহ। কেন? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ বলেন এতে অসংখ্য ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে পৃথিবীর জমিনের মধ্যে অবতীর্ণ হয়, যেগুলো আল্লাহর আদেশ পেয়ে প্রত্যেক কাজের জন্য এটা শান্তি প্রভাত আলোকিত হওয়া পর্যন্ত, অর্থাৎ ফজর পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতারা এই জমিনের মধ্যে অবস্থান করতে থাকে। সুবহানাল্লাহ। এবার আসুন, এখানে আমি অনেক মজার ঘটনা এখানে রয়েছে, আপনারা খেয়াল করে বুঝতে পারবেন। লাইলাতুল কদর এরকম শব্দ কয়টা বলেছি আমি? 3টা। লাইলাতুল কদর ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি 3টা বলেছি। কয়টা? লাইলাতুল কদর শব্দটা এখানে এই সূরার মধ্যে 3বার রয়েছে। এখানে লাইলাতুল কদর এখানে কয়টি হরফ? 9টি হরফ রয়েছে। কয়টি হরফ? লাইলাতুল কদর একটা শব্দের মধ্যে 9টি হরফ রয়েছে। এই রকম এখানে লাইলাতুল কদর শব্দ এই সূরার মধ্যে 3বার উচ্চারিত হয়েছে। কয়বার? 3বার। তাহলে 3 দিয়ে 9কে গুণ দিলে কত হয়? 3 7 3 নং 27। কত হয়েছে? 3 নং 27। মুফতি আহমদ ইয়ারহামি থেকে শুরু করে ইমাম আলা হযরত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত শাহ আহমদ রাজা হাফেজ বেররবি এই কোরআন শরীফ থেকে বাহির করে দিলেন, প্রমাণ করে দিলেন লাইলাতুল কদর শব্দটা 3বার উচ্চারিত হয়েছে। একটি শব্দের মধ্যে 9 বার করে 9টা হরফ রয়েছে। এই 9টা হরফ 3 নং 27 স্পষ্টভাবে লাইলাতুল কদর এই রমজান শরীফের 26 তারিখ রাত দিবাগত রাত তথা 27 তারিখ আজকে রাতে হলো লাইলাতুল কদর। বড় করে বলি সুবহানাল্লাহ। এরপর আসুন, এখানে একটা শব্দ আছে হিয়া। হিয়া একটা আছে না? সালামুন হিয়া। হিয়া শুধু হিয়া। হিয়া শব্দের অর্থ কত? হিয়া শব্দের অর্থ হলো 27। হিয়া শব্দের অর্থ কত? হিয়া শব্দের অর্থ হলো 27। মুমিনুন শুধু তারা এর ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে মুহাদ্দিসে আযমগণ, মুফতি কেরামগণ, আপনার বড় বড় উলামায়ে কেরামগণ আপনার এমন কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন যে আজকে লাইলাতুল কদরের রাতের 1 সেকেন্ডের সময় কতক্ষণ জানেননি? 1 সেকেন্ড। গড়ি কাটার নাড়াচাড়া করতেছেন না? 1 সেকেন্ড মানা আজকে লাইলাতুল কদরের দিন 1 সেকেন্ড মানা 23 ঘন্টা। সুবহানাল্লাহ। 1 সেকেন্ড মানে কয় ঘন্টা? 23 ঘন্টা। শুধু তার 1 মিনিট সমান হলো 58 দিন। 1 মিনিট সমান কয় দিন? 1 মিনিট। 1 মিনিট সমান হলো 58 দিন। মুমিনুন শুধু তার 1 ঘন্টার সময় 9.8 বছর। বড় করে বলি সুবহানাল্লাহ। 9.8 বছর। তাহলে বোঝা যায় এই রাতের মধ্যে ইবাদত করলে এই রাত সমান, এই রাতকে পুরোভাবে বিশ্লেষণ করলে গুণ ভাগ যোগ করলে দেখা যায় 1 রাত সমান 83,000 বছর। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করব কয়দিন? একদিন।
ইবাদত সওয়াব রিয়াজত আসবে কয় হাজার বছরের? ৮৩,০০০ বছরের। এই তাফসীর আর কখন শুনছেন? ৮৩,০০০ বছরের সমতুল্য। এবার আসুন, যে সূরাটি তেলাওয়াত করেছি এই সূরাটার একটা আপনার শানে নজুল রয়েছে, প্রেক্ষাপট রয়েছে, অর্থাৎ এই সূরাটি কেন নাজিল হয়েছে। একটা সমস্যা হয়েছে, সমস্যার সমাধান আছে না? তাহলে তেমনিভাবে এই সূরাটি কেন নাজিল হয়েছে, প্রত্যেকটা আয়াতের কি রয়েছে, একটা প্রেক্ষাপট শানে নজুল রয়েছে। মুমিনুন এর শান নজুল বর্ণনা করতে গিয়ে আল্লাহর প্যারা মাহবুব নবীর কাছে, আল্লাহর প্যারা মাহবুব নবী একদিন সাহাবায়ে কেরামের মাঝে ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন। এমন অবস্থার মধ্যে আমার রাসূলের কাছ থেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবায়ে কেরাম আপনারা যেভাবে বসে রয়েছেন এটা আমার রাসূলের সাহাবাদের সুন্নাত। সুবহানাল্লাহ, এটা আমার রাসূলের সাহাবীদের সুন্নাত। আমার রাসূল ওয়াজ করতেছেন, ওয়াজ করা অবস্থায় আমার রাসূল বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, বনি ইসরাইলের যুগের মধ্যে এমন একজন ব্যক্তি ছিলেন, এমন একজন ব্যক্তি ছিলেন, যেই ব্যক্তি দিনের বেলায় ইসলামের জন্য জিহাদ করতেন, রাতের বেলায় আল্লাহর ইবাদত করতেন, তাহাজ্জুদ পড়তেন, আল্লাহকে ডাকতেন। অর্থাৎ ওই ব্যক্তি 1000 বছর হায়াত পেয়েছে। এই ওয়াজ শোনার পর সাহাবায়ে কেরাম দুনো চোখের পানি ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তত বেশি হায়াত পাব না। রাসূল, আমরা কিভাবে এরকম নেকি পাব, আমরা কিভাবে এত বেশি সওয়াব পাব? সাহাবায়ে কেরাম সকলের চোখের পানি ছেড়ে দিলেন, চোখের পানি ছেড়ে দিলেন। যাদের ঈমান আল্লাহর প্রতি, রাসূলের প্রতি এত বেশি মজবুত, সাহাবায়ে কেরাম হাউমাউ করে কান্না করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বেশি দিন হায়াত পাবো না। নবী গো, আমরা কিভাবে এত বেশি ইবাদত রিয়াজত করব, এত বেশি নেকির অধিকারী কেমনে হব? আমার রাসূল বলেন, সাহাবীরে, আমার রাসূল কাঁদে, সাহাবায়ে কেরামরা কাঁদে। আমার রাসূল চেহারা মলিন করে নিলেন, সাহাবায়ে কেরাম চেহারা মলিন করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সূরাতুল কদর আল্লাহর পক্ষ থেকে, জিবরিল আমিনের পক্ষ থেকে, জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে আমার নবীর কাছে নাজিল করে দিলেন। বড় করে বলি সুবহানাল্লাহ। কি করে দিলেন? আমার আল্লাহ বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও নবী, আমি লামাকানুর কুদরতুল খুদা তোমার উম্মতদের জন্য, তুমি রাসূলের জন্য এমন একটা রাত দান করেছি। তানাজ্জালুল মালায়েক, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন, ও নবী, আমি তোমাকে এমন একটি রাত দান করেছি যে রাতের মধ্যে তোমার উম্মতরা একটি রাত ইবাদত করবে। আমি লামাকানের কুদরতুল খুদা হাজার হাজার মাসের, হাজার হাজার রাতের, হাজার হাজার বছরের সব তাদের আমলের মধ্যে আমি লামাকানের কুদরতুল খুদা দিয়ে দেব। বড় করে বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। সালাত দুনিয়া सबसे बाला सबसे हल्का से औलिया औलिया से रसूल व रसूलों से
আজকের রাত হলো কয়টি? একটি। ইবাদত করবেন এক রাত, সওয়াব আসবে কয় রাতের? হাজার হাজার বছরের রাতের সওয়াব। যেই ব্যক্তি আজকে রাতে ঘুম না গিয়ে জাগ্রত থেকে আল্লাহর ইবাদত করবে, রিয়াজত করবে, জিকির করবে, তেলাওয়াতুল কোরআন পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে, সালাতুত তাসবিহ নামাজ পড়বে, উম্মতরে আল্লাহর প্যারা মাহবুব নবী বলেন, ও আমার উম্মতরা, তোমাদের আমলনামার মধ্যে হাজার হাজার মাসের, হাজার হাজার বছরের সওয়াব তোমাদের আমলনামার মধ্যে আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ। আমি কি বলছি আপনাদের বুঝে আসছে? বুঝান ভালো আওয়াজ না দিতই হতা কি হয় বুঝছেন না? আজি এক রাতে ইবাদত করলে 1000 বছরের সওয়াব, 1000 বছর 83,000 বছর। এমনি কি আমাদের পক্ষে 83 বছর ইবাদত করা সম্ভব হবে? ইম্পসিবল, একদম সম্ভব নয়। কিন্তু সেই জন্য আপনার আমাকে আল্লাহ দুজকে যাওয়ার কোনো সিস্টেম নাই। সুবহানাল্লাহ বলেন না? যদি আমরা সেইভাবে নিতে জানি, সেইভাবে যদি আল্লাহর কাছে আমরা চাইতে জানি, আল্লাহর কাছ থেকে যদি আমরা নিতে জানি, দুজকে যাওয়ার কোনো সিস্টেম নাই। আল্লাহ আপনাকে আমাকে দুজকে দিতে চাই না। আল্লাহ যদি আপনাকে আমাকে দুজকে দেওয়ার জন্য খেয়াল থাকতো, তাহলে লামাকানের কুদরতুল খুদা আপনাকে আমাকে লাইলাতুল কদর দান করতেন না। বড় করে বলি সুবহানাল্লাহ। এরপরেও যদি লাইলাতুল কদর পাওয়ার পরেও যদি কোনো ব্যক্তি এই লাইলাতুল কদরকে সম্মান করতে না পারে, যদি তার আমলনা কপালের মধ্যে না থাকে, তার মতো দুর্ভাগ্য, তার মতো ফুরা খুবাল পৃথিবীর জমিনের মধ্যে আর কেহ নাই। বড় করে বলি নাউজুবিল্লাহ। হুজুর গুনাহে কবিরা সগীরা যত প্রকার গুনাহ করুক না কেন, আজকে হলো কদর রাত। এই কদর রাতের মধ্যে দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে যখন কান্না করে দিবেন, আল্লাহ অনেক গুনাহ করেছি, রাতে করেছি, দিনে করেছি, জেনে করেছি, না জেনে করেছি, ইচ্ছায় করেছি, অনিচ্ছায় করেছি, আল্লাহ আপনি আমাদের লাইলাতুল কদর রুসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি তোমাদের গুনাহ ক্ষমা করে দেব। পৃথিবীর জমিনের মধ্যে কোনো মানুষ দোষ করলে তাকে শাস্তি দেওয়ার জন্য পুলিশ, আইন, আদালত, মেম্বার, চেয়ারম্যান, গার্ডিয়ান শাস্তি দেওয়ার জন্য তাকে তালাশ করে। আল্লাহ বলেন, আমার বান্দারা যদি কোনো সময় শয়তানের আশ্রয়ের মধ্যে পড়ে, শয়তানের কুমন্ত্রণার মধ্যে পড়ে, যদি আমার বান্দারা যদি গুনাহ করে, তারা যদি আমি আল্লাহর কাছে কান্না করে, আমি আল্লাহর কাছে যদি মাপ চায়, আমি লামাকানের কুদরতুল খুদা তাদেরকে সাথে সাথে ক্ষমা করে দেব। বড় করে বলি সুবহানাল্লাহ। কারু সিলাই আমার নবীর সিলাই, কারু সিলাই আমার নবীর সিলাই। সেজন্য শায়ের কি বলেন? নেহি দু জাহাঁ মে মিসালে মুহাম্মদ, নেহি দু জাহাঁ মে मिसाले मुहम्मद, जमाले खुदा है कमाले मुहम्मद, साला दुनिया। प्यारा हाज़रीन, ताहले আল্লাহ যদি আপনাকে আমাকে জাহান্নামে দেওয়ার জন্য খেয়াল করতো, তাহলে লামাকানের কুদরতুল খুদা এই লাইলাতুল কদর দান করতেন না, লাইলাতুল বরাত দান করতেন না। আমাদের জন্য বড় বড় ঈদ হলো ঈদুল ফিতর, ঈদুল আজহা। আর আল্লাহর রহমতের ফেরেশতারাও বলেন, আমাদেরও দুইটা ঈদ রয়েছেন। সুবহানাল্লাহ। কয়টা ঈদ? দুইটা ঈদ। ফেরেশতাদের কয়টা ঈদ? ফেরেশতাদের বড় বড় দুইটা ঈদ। ও ফেরেশতা, এগুলো কোন সময়? ফেরেশতারা বলেন, একটা ঈদ হলো আপনার লাইলাতুল বারাতের রাত, আর একটা ঈদ হলো কদরের রাত। বড় করে বলি সুবহানাল্লাহ। এই দুই রাতের মধ্যে আমরা ফেরেশতারা ঈদ উদযাপন করি, ঈদ পালন করি, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতাদেরকে নিয়ে। এমনকি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের
নেতৃত্বে আমরা পৃথিবীর জমিনের মধ্যে আসি। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কুদরতি চারটা পতাকা হাতে নিয়ে পৃথিবীর জমিনের মধ্যে আমরা নাজিল হই। তার মধ্যে একটা পতাকা আপনার কোথায়? মক্কায়ে মুআজ্জামার হানায়ে কাবার ছাদের উপর আমরা গেড়ে দিই। কোথায় গেড়ে দিই? মক্কা শরীফের মক্কায়ে হানায়ে কাবার ছাদের উপর একটা পতাকা আমি জিব্রাইল গেড়ে দিই। আর একটা পতাকা মসজিদে নববী শরীফের মধ্যে, আর একটা পতাকা বাইতুল মুকাদ্দাসে, আর একটা পতাকা আমি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কুদরতের আসমানের মধ্যে আর শাজিমের মধ্যে গেড়ে দিই। বড় করে বলি সুবহানাল্লাহ। ওয়ারা জুলুস আইলি পতাকা লইয়া আরা ইয়া নবী সালাম আলাইকা হই, আহলান সাহলান মারহাবা হই না হই। ইন আরব দুনিয়ার কোন মানুষের বানায় না। ইন আল্লাহর ফকতুন আল্লাহ বানা দিয়ে দে ফেরেশতার শিখে ইদে ফেরেশতাতুন আরাশি ফেরেশতার নবী শিখে নবী হলো তারা শিখি ডর করে হন সুবহানাল্লাহ। সেই দিনও তো ঈদের দিন আছে, সেদিনও ঈদের দিন। আমার নবী যেদিন তশরিফ এনেছেন শুধু এটা না, ঈদ হলো 8টি। ঈদ কয়টি? 8টি। যাকে এদিকে যাচ্ছে না লম্বা না, যেহেতু এদিকে আসতেছি কদরের গুরুত্বটা বুঝে দিয়ে শেষ করে দিচ্ছে আমার আলোচনা। লাইলাতুল কদর, তাহলে এই কদর, এই রাত আল্লাহর রহমতের ফেরেশতারা আজকে ঈদ পালন করতেছেন। লাইলাতুল বারাতের রাতের দিন আল্লাহর রহমতের ফেরেশতারা ঈদ উদযাপন করেন। মুমিনুন শুধু তা নয়, আল্লাহর প্যারা মাহবুব নবী বলেন, ও জগৎবাসীরা শুনো, আজকে লাইলাতুল কদরের রাত যেই ব্যক্তির তাকদীরের মধ্যে জুটে যাবে, যেই ব্যক্তির গুনাহ মাফ করতে পারবে, তার মতো আল্লাহওয়ালা, তার মতো জান্নাতিওয়ালা, তার মতো বরকতওয়ালা, তার মতো নাজাত প্রাপ্তওয়ালা ব্যক্তি খোদার জমিনের মধ্যে আর কেউ নাই। বড় করে বলি সুবহানাল্লাহ। তো আপনারা মসজিদের মধ্যে আসছেন, ঠিক আছে, আপনার মতো আমার মতো অনেক ব্যক্তি রাস্তার মধ্যে দোকানের মধ্যে বসে আছে না? আচ্ছা, তারা কি লাইলাতুল কদর পাবে? পাবে না। যদি আমি তাড়াহুড়ো করে আসলাম, লাইতো 12-1টা পর আসলাম, এসে 2-4 রাকাত নামাজ পড়লাম, পরে বাড়িতে চলে সেহরি খেলাম, ঘুমিয়ে গেলাম, আদায় হবে? হবে না। এটা দুঃখা। ভদ্রভাবে ভদ্র স্টাইলে কি দেওয়া? দুঃখ দেওয়া। অনেক মানুষ টাইট হয়ে পরে মানুষকে দুঃখা দেয় না, আছে না এরকম অনেক মানুষ টাইট হয়ে পরে আমি তোমাকে আমেরিকায় নিয়ে যাব, লন্ডনে নিয়ে যাব, এরকম বলে টাকা নিয়ে দুঃখা দিয়ে দেয় না। এই সেম ওয়ে স্টাইলে দুঃখা হবে এটা। মুমিনু আজকে রাতে এক কথায় হলো, যে ব্যক্তি আজকে রাতে আল্লাহর ইবাদত করতে পারবেন, আল্লাহকে রাজি করতে পারবেন, ওই ব্যক্তির আমলনামার মধ্যে, ওই ব্যক্তির জীবনের মধ্যে যত প্রকারের গুনাহ সগীরা কবিরা হয়েছে, লা মাকানুল কুদরতুল খুদা, প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না? আল্লাহকে ডাকতে জানতে হবে। যদি ডাকতে জানি তাহলে আল্লাহ আপনার ডাকে আমার ডাকে সাড়া দিয়ে দিবেন, আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই যে অনেকে বলে থাকে আজকে 27 তারিখ রাত আমরা নির্দিষ্ট করে লাইলাতুল কদর পালন করি কেন? এই দলিলটা একাধিক মুফতি মুহাদ্দিসগণের আপনার থেকে এই জিনিসটা রায়াত, বিশেষ করে একটি হাদিসে পাক রয়েছেন যেটা তফসিরে আপনার আজিজির মধ্যে রয়েছেন, যেটা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, বড় তফসিরের কিতাব আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর কিতাব, উনার একটা তফসির রয়েছেন তফসিরে আজিজি। ওটার মধ্যে লিখতেছেন, একদিন হযরতে উসমান ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস খানা বর্ণিত। তিনি বলতেছেন, উসমান ইবনে আস বলতেছেন, আমার একজন গোলাম ছিল, আমার একটা কি ছিল? গোলাম ছিল, খাদেম ছিল। তিনি কি করতেন? নৌকা বাইতেন, রাতের বেলায় নৌকা বাইতেন, দিনের বেলায় উসমান ইবনে আসের ঘরের মধ্যে কাজ করতেন, উসমান ইবনে আসের খেদমত করতেন, রাতের বেলায় নৌকা চালাইতেন। তখন তিনি বলতেছেন, হুজুর আমি খেয়াল করেছি প্রত্যেক বছর একটি রাত নদীর পানি এমনি তো লবণাক্ত, কিন্তু প্রতি বছর একটা রাত আসলে ওই নদীর পানিগুলো মিষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই লবণাক্ত পানিগুলো কি হয়ে যায়?
মিষ্টি হয়ে যায়। তখন উসমান ইবনে আস বলতেছেন, হে আমার গোলাম, এখন থেকে তুমি ওই রাতটি কখন, তুমি তারিখ সহ, রাত সহ, দিন সহ লিখে রাখবে, যেদিন মিষ্টি হয় সেদিন। তিনি ঠিক 26 তারিখ রাত, দিবাগত রাত, এই 27 তারিখ রাত নদীর মধ্যে নৌকা চালাচ্ছেন। তখন তিনি পানি পান করলেন, দেখা গেল ওই নদীর পানি মিষ্টি আর সুস্বাদু। সুবহানাল্লাহ। তখন তিনি তারিখ কানা লিখে রাখলেন, তারিখটি লিখে নিয়ে গেলেন উসমান ইবনে আসের কাছে। হুজুর, এই রাত হলো আপনার 26 তারিখ দিবাগত রাত, 27 তারিখ রাত। এই রাতের মধ্যে সমস্ত সাগরের পানি, লবণাক্ত পানিগুলো দুধের চাইতে সাদা, মধুর চাইতে বেশি মিষ্টি হয়ে গিয়েছে। বড় করে বলি সুবহানাল্লাহ। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তিনি তার তাফসীরুল আজিজের মধ্যে লিখতেছেন, শুধু এই 27 তারিখ রাত লাইলাতুল কদরের রাত। বড় করে বলি সুবহানাল্লাহ। সেই জন্য আমরা মুসলমানরা, ইমানদার মুমিনগণ আজকের রাতে আমরা কি করি? লাইলাতুল কদর পালন করি। কীভাবে পালন করি? 2-4 রাকাত, 12 রাকাত উজুরের পিছনে নামাজ পড়ে গেলাম, তারপর বাড়ির মধ্যে আবার গিয়ে খেলাম, খাওয়ার পর ঘুমাইলাম, এটা কি আদায় হবে? হবে না। প্রিয় হাজিরিন, একটা কথা আছে, খুব সহজে কিছু পেয়ে গেলে সেটার কদর থাকে না। কি থাকে না? কদর থাকে না। আপনি পরিশ্রম করে টাকা ইনকাম করলে যতটুকু আপনার কষ্ট লাগবে, আপনি ধোঁকা দিয়ে কাউকে মেরে কিংবা কারো কাছ থেকে মেরে যদি আমি কোটি কোটি টাকার মালিক হয়ে যাই, তাহলে টাকার প্রতি আমার তেমন দরদ থাকবে না। যদি আমি পরিশ্রম করে শরীরের ঘাম মাটিতে ফেলে যদি আমি ধনের মালিক হই, টাকার মালিক হই, তাহলে আমি ওই টাকা হিসাব করতে জায়গা বরাবর ব্যয় করব। মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায়, গরিবের মেয়ের বিয়েতে, এইভাবে আমরা ব্যয় করব। আর যদি আমি কোনো পরিশ্রম ছাড়া অটোমেটিক যদি পেয়ে যায়, তাহলে আপনার মদের আসরের মধ্যে, আপনার নাচ গানের আসরের মধ্যে, বিভিন্ন খারাপ জায়গার মধ্যে টাকা ব্যয় করতে আমাদের একটুও দ্বিধাবোধ হবে না। ঠিক কিনা? সেই জন্য ওটা মনে করবেন না হয়তো লাইলাতুল কদর হুজুর বলছে তা না। ভাইয়েরা আমার, এই রাতকে যদি সম্মান করতে না পারেন, এই রাতকে যদি নিজের জন্য আজকে জীবনের শেষ রাত হিসেবে কবুল করতে না পারেন, গ্রহণ করতে না পারেন, আপনার মতো নিকৃষ্ট বান্দা খোদার জগতের মধ্যে আর কেউই থাকবে না। বড় করে বলি নাউজুবিল্লাহ। তো হুজুর কি করব? আমাদেরকে একটু পরামর্শ দেন না। পরামর্শ দিচ্ছি, আজকে আমরা তাহাজ্জুদ পড়ব, তারাবি পড়ব, সালাতুত তাসবিহ পড়ব, জিকির করব, দুরূদ শরীফ পড়ব, আমার নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলে নবীর উপর দুরূদ পড়ব। সুবহানাল্লাহ। আমরা তো অনেকে দুরূদ পড়তে চাই না, আছি না? দুরূদ পড়তে আমাদের ইচ্ছা চাই না। যেখানে নবী সেখানে আল্লাহ, যেখানে আল্লাহ সেখানে রসুল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যেখানে, নবীও সেখানে, নবী যেখানে, আল্লাহও সেখানে। এই রাত, এই মাস দামি হয়েছে কেন? এই রমজান শরীফ দামি হয়েছে, এই কদরের রাত দামি হয়েছে কেন? হয়তো কোরআনের কারণে। কোরআন কেন দামি হয়েছে? আমার রসুলের কারণে। এই কদরের রাত দামি হয়েছে কার কারণে? কোরআন শরীফ নাজিল হওয়ার কারণে। আর কোরআন কেন নাজিল হয়েছে? কোরআন কেন দামি হয়েছে? কোরআন দামি হয়েছে আমার নবীর মুস্তাফার কারণে। সুবহানাল্লাহ। আমার নবীর কোরআন নাজিল হয় নাই? হয়েছে। আমার নবী যেখানে, আমার নবী আরাম করতেছেন, ঘুমাচ্ছেন, ওখানে জিবরাইল আমিন ফেরেশতা গিয়ে কোরআন শরীফ নিয়ে হাজির। আমার নবী মদিনায়, ওখানে জিবরাইল ফেরেশতা, ওখানে গেলে মদিনী। আমার নবী মক্কায়, ওখানে হলো মক্কি। সুবহানাল্লাহ। আমার নবী মায়েশার হুজরা পাকের মধ্যে জিবরাইল আমিন কোরআন নিয়ে মায়েশা সিদ্দিকার হুজরার মধ্যে। বড় করে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ আমার নবী যেখানে, আমার মুস্তাফা যেখানে, আল্লাহ বলেন নবী আমি তোমার সম্মানার্থে, তুমি নবী যেখানে, আমি জিবরাইল ফেরেশতাকে সেখানে পাঠিয়ে দিই। সুবহানাল্লাহ। তাহলে এই লাইলাতুল কদর আমরা
আমাদের হায়াত বেশি নাই, 70, 60, 50-এর মধ্যে, 20-এর মধ্যে, 40-এর মধ্যে আমরা মরে যাচ্ছি, কবরের মধ্যে চলে যাচ্ছি। সেই জন্য আল্লাহ বলেন, অনবী আমি তোমার সম্মানার্থে, তোমার খাতিরে, তোমার উম্মতদেরকে আমি এমন একটা রাত দান করব, যে রাতের মধ্যে ইবাদত করলে, রিয়াজত করলে, তাহাজ্জুদের নামাজ পড়লে, তেলাওয়াতুল কুরআন করলে, আমি লা মাকানের কুদরতুল হুদা 83 বছর ইবাদত করলে, 83,000 বছর ইবাদত করলে যে সওয়াব পাওয়া যাবে, আজকে রাতে একটি রাত ইবাদত করলে তোমাদের আমলনামার মধ্যে 83,000 বছরের সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কোন সন্দেহ আছে? লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। কিন্তু আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে জানতে হবে। সেই জন্য আজকে রাত 1:30 থেকে 1:30 থেকে এখানে সলাতুত তাসবিহ নামাজ জামাত সহকারে আদায় হবে। কয়টা? 1:30 থেকে সলাতুত তাসবিহ নামাজ এই মসজিদের মধ্যে অনুষ্ঠিত হবে। এরপরে আমরা তাহাজ্জুদের নামাজ কিংবা কিয়ামুল লাইল আমরা কেন পড়ব? 12 রাকাত। এরপর আপনারা ইচ্ছা মতো জিকির করবেন, নবীর দুরূদ পড়বেন, বেশি বেশি দুরূদ পড়বেন। কেন? দুরূদ শরীফ এমন একটা মেডিসিন। আমাদের অনেকে হার্টের সমস্যা আছে না? অনেকের হার্টের সমস্যা আছে না? আপনি এদিক এদিক না করে, না গনে, এই যেদিকে সমস্যা আছে আপনার ডান দিক করে মুখ করে যদি আমার নবীর উপর যদি কে 1 লাগাতার যদি না গনে যদি আপনি আমার নবীর মুস্তাফার দুরূদ পড়তে থাকেন লাগাতার 41 দিন, তাহলে আপনার হার্টের সমস্যা সমাধান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসলে তো সমস্ত রোগের মেডিসিন কোরআনের মধ্যে রয়েছে, আমরা তালাশ করতে পারতেছি না, যে আমরা ধরতে পারতেছি না, যে আমাদের ইস্তেকামত নাই, আমাদের ঈমান আকীদা মজবুত না হওয়ার কারণে, আমাদের ঈমান আকীদা অ্যাক্টিভ না হওয়ার কারণে আমরা কোরআন শরীফ থেকে ওই ফয়জাতগুলো, বরকতগুলো আমরা নিতে পারতেছি না। না হয় সমস্ত রোগের সমস্যার সমাধান হলো কোরআন। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহা একটা আছে না? সূরাতুল ফাতিহা, এটা সমস্ত রোগের ওষুধ, যে কোনো জটিল কঠিন রোগের ওষুধ। আপনি এখানে যদি কেউ ফজর নামাজ পড়ার আগে, ফরজ পড়ার আগে সুন্নত নামাজ পড়ে, আপনি ফজরের বাদ যদি সূরা ফাতিহা পড়ে যদি পানিতে ফুঁক দিয়ে দম করে আপনি ওই পানি পান করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার অবশ্যই যে কোনো সমস্যা, যে কোনো রোগ আপনার শরীর থেকে দূরীভূত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু দুর্বা ডাক্তার জিকে কেন এত কেন পানিও হন আহার ফুও হন এদের এত বদ্দার 75 বার ফরেও হন গাল গাল বুত হয়ে যাবে, গাল ব্যথা হয়ে যাবে, দূর করা কেন ডাক্তার হয়ে যায় কি 1000 ভিজিট দিলি বহুত ভালো হইব। এরকম আরা অটোমেটিক হয়ে গিয়ে কি ঠিক কিনা? মানে ওই অটোমেটিক আর কি, মানে কষ্ট করতাম না চাই। গুঁড়ো মাছের মধ্যে ভিটামিন বেশি, কিন্তু কুড়ি বেশ জ্বালায় আরা না খাই। অলি গুঁড়ো কুড়ি বেশ জ্বালায় আরা নাই, কিন্তু গুঁড়ো মাছের মধ্যে ভিটামিন বেশি, দেশি গুঁড়োর মধ্যে ভিটামিন বেশি, ফার্মের গুঁড়োর মধ্যে তেমন ভিটামিন আর ব্যাগিং মেডিসিন। ও গো ফার্ম গো দেশি গুঁড়ো এত আর অত আমার 6-8 মাস লাগে, আর 15-20 দিন এত করে গ্রেপ্তার করে ফেলার। তাহলে বুঝো যাম ফরাত দেবের ভিতরে কি হাবার এবারে কি দেয় এত সাড়ে 4 ফার্মের গুঁড়ো না হাইও ইয়া যারা ফার্মের গুঁড়ো ফার্মের দোয়ানা যেটা হতো যদি হাম করতে না ব্যাগগুলা হয়তো তুইও না হাইও না পাত্তা খাইলে হাইবে দেয়। এটা ওই ওষুধ জিন হাবার এবার মেডিসিন বানার শরীর আর শরীর দায়িত্ব এতালে আতুন আনাতুন ব্যারাম বাড়ি যার কি ঠিক না ভা। আবার বহুত দম ধরালে দেখো না এনে হাতে ধরে কুড়া জ্বরে দেন করে হাতে ফারামত দোয়ান দাঁড়ালে নদায় বহুত দোয়ান দাঁড়া নিয়ে সই দেখি এবার হারাম হয়ে গিয়ে পুরো আজ ইয়ারা তুই এত কেম ব্যারাম কি হারানোর দেয় এত কে সমস্যা খিল্লত দেয়। অমুসলমান তুই তো মুসলমানের হওয়া এই তো জীবে জ্বরাই তাইও তো মুসলমানের হওয়া তাই বিসমিল্লাহ তাকবীর আল্লাহু আকবার হইনে আর তো জরাম বড় দুজনের ধরে জরান না সুন্নত তুই একজনে কিলে জরা দিয়েছে ইবা হন না দুরুস্ত নয় ইবা হন না হালাল তো না এতলাই হাত দিয়ে আর তুন বিয়ারাম শরীর মধ্যে বাড়িদার গুদি এ তার আর ব্যবসা চলে 8 বছর 80 বছর 90 বছর 120 বছর পর্যন্ত আয়াত ফাই এখন এখন টুকুস জারগু হদে জারগুকা হদে হার্ট অ্যাটাক করছে হার্ট অ্যাটাক করছে স্ট্রোক করছে ইত্যাদি কম আসছিল ইত্যাদি কম দেখি ইত্যাদি গিয়ে গুদি হয় না বা কিনলে এত লাই মত দিল হানা বিনা হাতি সব করে আইবেন সদর বদর হানা খালি শরীর নষ্ট হয়ে যাবে কি হয়তো আর আয়াতের দুধ না ও বা বিশ্বাসেরা হয়তো এলাকা দোয়া করছো ওইবেন ও বা
আনা বিশ্বাসেও যখন আল্লাহকে দোয়া করছেন আজ বেশি দিন বাঁচি হাম্মা নবী না বিশ্বাসের নিজে জীবনে নিজে দিয়ে ফেলায় এরপরে যদি আজ বেশি দিন বাঁচবেন আল্লাহকে দোয়া করছে আর তুলি রে হামাইব না ইয়া বহুত ফোয়ালা বহুত মেশি হাই ফেলার জন্য একজনের ফেমত থরি একজনের মহব্বত থরি গটগড়া হ্যাঁ রে কে ফেলাল পাশে হেরে যারগুই আহা দুনিয়ার থাকতে তুই যার নাম কিনে লেভেলার দিন মানে আবার আল্লাহ চাইলেও তারা মাপ করি পারে আমিন হন আবার আর দেশের বোধকে বিষ খাইলে ফাঁস খাইলে তারা জানাজা ফুদ্দিন আসায় অবু খবরদার জানাজা ফরিবেন মুসলমানের জানাজা ফরিবেন ইমানদার মুসলমানের জানাজা ফরিবেন বেঈমানের কাফেরের জানাজা ফরিবেন দে যেখানে মুসলমানের জানাজা ফরিবেন হয়তো আল্লাহ তার কোনো একটা উসিলায় আল্লাহ তাকে মাফ করতে পারেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম একটা রহিম আর একটা রহমান আর একটা রহিম রহমান হলো গোটা বিশ্বের ইমানদার মুসলমান হিন্দু বুদ্ধ জুম্মা সাকমা ব্যাকুল্লাই আর রহিম কার জন্য রহিম হলো শুধুমাত্র মুমিনুন শুধু মুমিন বান্দাদের জন্য রহিম বড় করে বলি সুবহানাল্লাহ খেয়াল রাখতে হবে এখানে অনেক ফজিলত রয়েছে আমরা বলতেছি যে আল্লাহ মানুষের মারনবা আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে রাসূল আমি তোমাকে গোটা বিশ্বের জন্য রহমত হিসেবে বরকত হিসেবে দয়া হিসেবে আমি আল্লাহ তুমি রাসূলকে পাঠিয়েছি দুনিয়ার জমিনের মধ্যে শুধু পাঠিয়েছি তা নয় আমার রাসূল বলেন বুখারী শরীফের হাদিস ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি বড় করে বলে সুবহানাল্লাহ আর কেন জুরহানা সুবহানাল্লাহ ইস্তার পর্যন্ত শরীরে এনার্জি নয় আর গোড়া দিন নমাজ পড়লার ইবাদত করির গিয়া করে আর তুমি এতক সিলের আনারা কেন ডর করে সুবহানাল্লাহ হই না বারান্দা বাজি হই না মোহাম্মতে হয়তো স্মরণে তরণ যে যার যত স্মরণ করিবেন ইবে তত তোমার মধ্যে আন্তরিকতা থাকিব মোহাম্মত থাকিব মুমিনু আমার আল্লাহ আমার রাসূল বলেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি আমার রাসূল বলেন লা মাকানুল কুদরতুল খুদা আমি রাসূলকে খোদার জগতের মধ্যে যতগুলো নিয়ামত রয়েছে সমস্ত নিয়ামত আল্লাহ আমি রাসূলকে দান করেছেন আর আমি রাসূল ওই দান থেকে ওই নিয়ামত থেকে উম্মতি মুহাম্মাদের মাঝে আমি রাসূল বন্টন করতে থাকি সুবহানাল্লাহ আবার হাদিসের মধ্যে উতিতু মাফাতিহা খাজাইনিল আরদি সুবহানাল্লাহ দুনিয়ার রহমতের ভান্ডারের চাবি আল্লাহ আমি রাসূলকে দান করেছেন সুবহানাল্লাহ এইভাবে বুখারী শরীফ হাদিস যে দুনো বুখারীর হাদিস আল্লাহ সমস্ত নিয়ামত আর খোদাই আর রসুল দান করছি আর রসুলে তুমি ব্যাগুণরে বন্টন করতে থাকেন সুবহানাল্লাহ সেখানে হিন্দু বুদ্ধ যুগ্মা চাকমা কাউকে থাকে না এমনকি রহমতের বৃষ্টি যেগুলো হয় সেগুলো আমার রসুলের মাধ্যমে বন্টন হয়ে থাকে তো অনেকে বলে রসুল মরে গিয়েছেন রসুল পৌঁছে গিয়েছেন আরে বে রসুল মরে গেলে পৌঁছে গেলে আল্লাহর রহমতগুলো বন্টন করবে কে যদি ঘরের মালিক না থাকে আলমিরা চাবি যদি না থাকে আমি আলমিরা খুলবো কিভাবে যদি রসুল মরে যায় রসুল পৌঁছে যায় তাহলে আমরা আল্লাহর রহমত পাবো কোত্থেকে যেহেতু আল্লাহ সমস্ত নিয়ামতের ধনভাণ্ডারের চাবি আল্লাহ আমার রসুলকে দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহুম্মা
আমাদেরকে এমন একটি রাত দিয়েছেন, যেই রাত বাপ আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবীরা পৃথিবীর জমিনের মধ্যে তশরিফ এনেছেন, কোন নবীকে, কোন গোষ্ঠীকে, কোন কওমকে এই রাত দান করেন নাই। কাদেরকে দান করেছেন? আমাদেরকে দান করেছেন। কেন? আমার আল্লাহ বলেন, নবী আমি আল্লাহ তুমি রসুলকে ততক্ষণ পর্যন্ত দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত নাকি তুমি নবী খুশি হবে না, তুমি নবী সন্তুষ্ট হবে না, ততক্ষণ পর্যন্ত আমি লামকানের কুদরতুল খুদা তুমি রসুলকে দিতে থাকবো। সুবহানাল্লাহ। সারা জীবন 63 বছর হায়াতের মধ্যে আমার রসুল কখনো নিজের পরিবারের জন্য কান্না দেয় নাই, ইমাম হাসানের জন্য কান্না নাই, ইমাম ফাতেমার জন্য কান্না নাই, কারো জন্য কান্না করে নাই। উম্মতি উম্মতি বলেন পৃথিবীর জমিনের মধ্যে আমরা জন্মগ্রহণ করলে হাও মাও করে কান্না দিই, আর আমার রসুল বলেন রব্বি হাবিলি উম্মতি। পৃথিবীর জমিন থেকে আমরা যাওয়ার সময় কবরের মধ্যে দিলে আমরা দুই টুট বন্ধ করে, দুই চোখ বন্ধ করে কবরের মধ্যে থাকি, কিন্তু কবরের মধ্যে থাকা সত্ত্বেও আমার রসুল বলেন রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। বড় করে বলি সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদর রাত বাবা আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবীদেরকে দান করা হয় নাই, শুধুমাত্র আখিরি জামানার নবীর উম্মত শ্রেষ্ঠ নবী, নবীদের মধ্যে নবীদের সরদারকে সৈয়দুল মুরসালিন হবেন আমার নবী, আর উম্মতদের মাঝে সর্বশ্রেষ্ঠ 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 উম্মত হলো আমরা। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে আলোচনা এখানে শেষ। আমাদেরকে বুঝতে হবে আজকের রাতটি হাজার হাজার বছরের চাইতে